শাসক দলের ত্রাস সর্বত্র। রোষ থেকে বাদ পড়লেন না সমাজের বিশেষভাবে সক্ষম ব্যক্তিও। জমি নিয়ে বিবাদের জের এক বিশেষভাবে সক্ষম ব্যক্তি ও তাঁর পরিবারকে হুমকির অভিযোগ স্বঘোষিত তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনা জলপাইগুড়ির বানারহাট ব্লকের গয়েরকাটা এলাকার। সুমিত সিকদার তো কে আমি তো জানি না, ও তো পঞ্চায়েত না, আমাদেরকে তো পঞ্চায়েত আমাদেরকে যেইভাবে দিয়ে গেছে আমি ওইভাবে বানাই। তাহলে সুমিত সিকদার মাঝখানে আছে আমাকে কেন রোগ ঠোক লাগাইলো, এত ধাওয়া ধমকি দিল আমাকে। সুমিত সিকদার বলতেছে কি, আমাকে বলতেছে কি কে আসবে আমি দেখে নিব। ঘটনার সূত্রপাত একফালি সরকারি জমি দখল নিয়ে। বহুদিন ধরে ওই একফালি সরকারি জমি ব্যবহার করে আসছেন মনোরঞ্জন ঠাকুর ও তাঁর এক প্রতিবেশী। অভিযোগ, কিছুদিন ধরেই জমিটি ঘিরে দখল নেওয়ার চেষ্টা করছেন ওই প্রতিবেশী এবং এই কাজে মদত যোগাচ্ছেন সুমিত সিকদার নামে এক তৃণমূল নেতা ও তাঁর অনুগামীরা। এর আগেও বিষয়টির মীমাংসা হওয়া সত্ত্বেও ফের অশান্তি শুরু হয় শুক্রবার। অভিযোগ, সুমিত সিকদারের উপস্থিতিতে পাকা খুঁটি টিনের বেড়া দিয়ে জমি ঘিরে দেওয়ার চেষ্টা করা হয়। ঘটনাস্থলে যায় স্থানীয় প্রশাসনও। অভিযোগ, স্থানীয়দের রোষের মুখে পড়ে টিনের বেড়া খুলে ফেলা হলেও ফের মনোরঞ্জন ঠাকুর ও তাঁর পরিবারকে হুমকি দেয় ওই অভিযুক্ত তৃণমূল নেতা, যদিও হুমকির অভিযোগ অস্বীকার করেন ওই নেতা। এটা যদি পুরোটাই ভিত্তিহীন, ওটা তো আশেপাশের লোকই বলতে পারবে যেখানে কোনো ধমকাধমকি হয়েছে নাকি, কোনো ধমকাধমকি না কোনো কিছু হয়েছে। আমি একটু সমাজসেবা করি, যে সাধারণ লোক হিসাবে দেখেছিল যে এরকম ব্যাপার, ওই দিনটা আমি একা ছিলাম, এরকম হয়নি। আমরা যা বললাম যে এরকম দুই পার্টি মেনে গেছিল, বুঝছি না আমার বিরুদ্ধে তো এইখানে তো আমি কাউকে জবরদস্তি কিছু ইয়ে করতে জানি। আমরা ওর পক্ষে বলেছিলাম দুজনে যদি মানতো মানতো, না মানলে তার কিছু করার নেই। শুধু ইন্টারেস্ট ক্ষমতা দেখাতে হবে না, আমার কাছে কোনো গল্প নেই। যেটা অন্যায় অন্যায়, আমরা মানুষের সাথে আছি, ছিলাম। এ বিষয়ে তীব্র প্রতিবাদ বিরোধীদের। এসব বন্ধের একমাত্র উপায় হলো গারদ, দাবি বিজেপির। এই নেতাদের প্রকৃত স্থান হচ্ছে গারদ। গারদ ছাড়া যদি এরা খোলা ঘুরে বেড়ান তবে প্রত্যেক মানুষই সেখানে আক্রান্ত হবেন। এমনকি প্রতিবন্ধী যে মানুষ তিনিও রেহাই পাচ্ছেন না। এখান থেকে কি আইন শৃঙ্খলা সম্পর্কে কি বোঝা যাচ্ছে, এবং তৃণমূল নিজের দলের লোক বলে তার এগেনস্টে কোনো ব্যবস্থা নিচ্ছে। তারা গিয়ে এই জায়গাটায় আরও গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে। প্রতিবন্ধী নিরীহ একটা মানুষকে ধমকি দিয়ে হয়রানি করছে। তৃণমূল নেতার এত সাহস আসে কোথা থেকে? মাথার উপর শাসক দলের হাতছাড়া এলাকায় এমন ত্রাস সম্ভব, উঠছে প্রশ্ন। জলপাইগুড়ি থেকে তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।